হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লার্কশিপ মেন্সের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি কোয়েশ্চেন পেপারটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এটা ইংলিশ কোয়েশ্চেন পেপার। এখানে ইংলিশ বাংলা দুটো 50 নম্বরের পরীক্ষা হয়েছিল, দুটো মিলিয়ে 100 নম্বরের। তো গ্রুপ এতে ছিল ইংলিশ। তো এখানে কি প্রথম যে কোয়েশ্চেনটা ছিল 1 নম্বরে, সেটা রিপোর্ট রাইটিং ছিল 15 নম্বরে। দুটো অপশান দিয়েছিল, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। প্রথম যে কোয়েশ্চেনটা এসেছিল এতে, সেটা কি এসেছিল, স্ট্রিট ডগের উপরে কোয়েশ্চেনটা এসেছিল। এটা একদম কারেন্ট একটা টপিকের উপরে তুলে দিয়েছে, যেহেতু স্ট্রিট ডগ নিয়ে খুব চর্চা ছিল, সুপ্রিম কোর্ট তাতে ইনভলভ ছিল। তো তাই জন্য এটা একটা কারেন্ট ইভেন্ট। তো কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। ইভেন এখানে যে দুটো কোয়েশ্চেন দিয়েছে, অপশানে যে দুটো কোয়েশ্চেন দিয়েছে, সেটা কিন্তু সোজা, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা যেমন স্টাফ রিপোর্টার কিংবা করেসপন্ডেন্স এইসব দিয়ে রিপোর্ট লিখতে অভ্যস্ত, কিন্তু এখানে তোমাকে বলে দিয়েছে যে তোমাকে কি হিসাবে কোয়েশ্চেনটার অ্যান্সার করতে হবে। তো প্রথম যে এ নাম্বারে কোয়েশ্চেনটা ছিল যে অ্যান এনজিও নেমড ডগ লাভার্স সোসাইটি had organized an awareness campaign in the neighboring locality. As the secretary of the organization, write a report on the program highlighting following points. তো এখানে পয়েন্টও দিয়ে দিয়েছে। 2019-এ যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল, সেখানে কিন্তু পয়েন্টস উল্লেখ করা ছিল না, ডিরেক্ট কোয়েশ্চেন ছিল। তো এক্ষেত্রে সেখানে একটা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। তারপরে দেখো, এখানে তোমাকে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা লিখতে হবে, সেখানে তুমি অ্যাজ এ সেক্রেটারি, এই যে অর্গানাইজেশনের অ্যাজ এ সেক্রেটারি হিসাবে তোমাকে রিপোর্টটা লিখতে হবে, এটা ছিল। এবং দ্বিতীয়ত যেটা ছিল, বিতে যে কোয়েশ্চেনটা ছিল, যে ইমাজিন দ্যাট এ স্টুডেন্ট অফ অ্যান ইনস্টিটিউশন ইউ হ্যাড পার্টিসিপেটেড ইন এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন. As a leader of the team, write a report on the exhibition and what you showcased there as your special skill. তো তোমাকে অ্যাজ এ টিম লিডার হিসাবে রিপোর্টটা লিখতে হবে যে তুমি, তোমার টিম পার্টিসিপেট করেছে সায়েন্স টেকনোলজি এক্সিবিশনে, সেই হিসাবে তোমাকে লিখতে হবে। তো এটা ছিল রিপোর্ট রাইটিং। 2 নম্বরে দেখো, আমরা কিন্তু প্রেসি পড়ে অভ্যস্ত, কিন্তু এখানে কিন্তু কোয়েশ্চেনটা দিয়েছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড সামারাইজ ইট। সামারাইজ করতে বলেছে, সামারি কিন্তু লিখতে বলেছিল এটাতে। তারপরে আমরা দেখব ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি এসছে দেখো, 3-এ ট্রান্সলেশন দেখো, যে আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারিপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারিপাশের সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশবদ হতে পারি। এগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলি ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না। এটি ছিল ট্রান্সলেশন। এবার আমি ট্রান্সলেশনের একটা অ্যান্সার করার চেষ্টা করেছি, তোমরা দেখো আমি কিভাবে অ্যান্সারটা লিখেছি। দেখো, লাইন করে ছোট ছোট করে লিখে নিয়েছি। দেখো, আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। তো এটা পারি না, এখানে মোডাল ভার্ব ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে লিখেছি, দেখো, উই ক্যান নট অল বি পলিটিশিয়ানস অর লিড মিলিয়ন্স অফ পিপল। তারপরে দেখো, আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না।
উই ক্যান নট অল বি হিরোস অ্যান্ড ফাইট ফর দ্য ফ্রিডম অফ দ্য অপ্রেসড মানে নির্যাতিতা, ঠিক আছে। তারপরের লাইনটা দেখো, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারিপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। উই ক্যান ইচ ওয়ান অফ আস মেক লাইফ হ্যাপিয়ার ফর দোজ অ্যারাউন্ড আস। তারপরের লাইনটা দেখো, আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারিপাশের সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। উই ক্যান অল লুক আফটার আওয়ার নেইবার ওয়েন হি ইজ সিক, টিচ দ্য ইগনোরেন্ট, comfort the unfortunate, and keep around us fresh, clean and tidy. তারপরের লাইনটা দেখো, সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। উই ক্যান অল বি কাইন্ড, পেশেন্ট অ্যান্ড লাভিং। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশবৎ হতে পারি। We can all be truthful, humble and obedient. এইগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলি ছাড়া পৃথিবীর কখনোই সুখী হতে পারে না। These are the greatest things in life because without them the world will never be happier. তো এটা ছিল ইংলিশের প্রশ্নপত্র। এবার আমরা গ্রুপ বি অর্থাৎ বাংলাটা দেখব। দেখো, বাংলাতে যে প্রতিবেদনটা এসেছে সেখানে লিখেই দিয়েছে যে সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা করুন। তো এখানে আমাদের কাছে পরিষ্কার যে আমরা এখানে প্রতিবেদনটা সংবাদপত্রে লেখার মতোই করেই লিখব। তো এখানে যে দুটো এসেছিল সেটা দেখো, প্রথমটা এসেছিল যে পশ্চিমবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো সেইটার উপরে এটাও কিন্তু একরকম কারেন্ট টপিক, কেননা এখন দূষণ নিয়ে খুবই চর্চা চলছে, চারিদিকে প্রচুর দূষণ, প্রতিদিনই খবরের কাগজে আমরা দেখতে পাচ্ছি বায়ু দূষণ নিয়ে কিছু না কিছু প্রতিদিনই লেখালেখি চলছে। তো তার উপরেই একরকম কোয়েশ্চেনটা হয়েছে, এখানেও কিন্তু আমাদের পয়েন্ট দিয়ে দিয়েছিল। তারপরেরটা দেখো, একটু ইউনিক দিয়েছে খ দাগের কোয়েশ্চেনটা, যে কোনো এক ট্যাক্সি ড্রাইভার বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন। তো এটা নিয়ে এই দুটো ছিল প্রতিবেদন, যে কোনো একটা লিখতে হবে, তার জন্য 15 নাম্বার তোমাদেরকে দেওয়া হবে। তো এটা ছিল প্রতিবেদন। এরপরে দেখো সারমর্মটা কেমন এসেছিল। দেখো, সারমর্মটা এসেছিল 2 নম্বরে, যে বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বিচিত্রের মধ্যে ঐক্য স্থাপন, ইহাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। ভারতবর্ষ পার্থক্যকে বিরোধ বলিয়া জানে না, সে পরকে শত্রু বলিয়া কল্পনা করে না। এই জন্যই ত্যাগ না করিয়া, বিনাশ না করিয়া একটি বৃহৎ ব্যবস্থার মধ্যে সকলকেই সে স্থান দিতে চায়। এই জন্য সকল পন্থাকেই সে স্বীকার করে, স্বস্থানে সকলেরই মাহাত্ম্য সে দেখতে পায়। ভারতবর্ষের এই গুণ থাকাতে কোনো সমাজকে আমাদের বিরোধী কল্পনা করিয়া আমরা ভীত হইব না। প্রত্যেক নব নব সংঘাতে অবশেষে আমরা আমাদের বিস্তারেরই প্রত্যাশা করিব। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান ভারতবর্ষের ক্ষেত্রে পরস্পর লড়াই করিয়া মরিবে না। এইখানেই তাহারা একটা সামঞ্জস্য খুঁজিয়া পাইবে। ঐক্য সাধনাই ভারতবর্ষী প্রতিভার প্রধান কাজ। ভারতবর্ষ কাহাকেও ত্যাগ করিবার, কাহাকেও দূরে রাখিবার পক্ষে নহে। ভারতবর্ষ সকলকেই স্বীকার করিবার, গ্রহণ করিবার, বিরাট একের মধ্যে সকলেরই স্ব প্রধান প্রতিষ্ঠা উপলব্ধি করিবার পন্থা। এই বিবাদ নিরত ব্যবধান সংকুল পৃথিবীর সম্মুখে একদিন নির্দেশ করিয়া দিবে। তো এই যে সারসংক্ষেপটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি
ভারতের যে নিরপেক্ষ যে ধর্মতে বিশ্বাসী সেইটার উপরে ডিপেন্ড করেই কিন্তু এইটা এসেছিল। তো এবার আমরা বঙ্গানুবাদটা নিয়ে আলোচনা করব। দেখো বঙ্গানুবাদের জন্য আমি অ্যান্সার একটা লিখেছি, তো তোমরা সেটা দেখো। দেখো এটা কাবুলিওয়ালা আমরা যে গল্পটা পড়েছিলাম সেই গল্পেরই একটা ছোট্ট অংশ এখানে তুলে দিয়েছে। তো দেখো, when Rahmat had come to Calcutta from Afghanistan, he had brought with him the impress of his little daughter Rabia's palm on a piece of paper. He always carried it with him. With it was preserved a 5 rupee note Minnie had once given him when he was hawking delicacies. He carried them both to the jail. There he would often get the treasures from the jailer and have a look at them. He could not forget his daughter Rabia or Minnie either. তো এটা আমাদেরকে অনুবাদ করানোর জন্য দেওয়া হয়েছিল। তো দেখো এখানে আমি অ্যান্সার করার চেষ্টা করেছি, তোমাদের অন্যরকম, তোমরা অন্যরকম লিখতেই পারো, কিন্তু দেখো আমি কি লিখেছি দেখো। When Rahmat had to come to Calcutta from Afghanistan, he had brought with him the impress of his little daughter Rabia's palm on a piece of paper. যখন রহমত আফগানিস্তান থেকে কলকাতায় ফিরে এসেছিল তখন এক টুকরো কাগজে সে তার ছোট্ট মেয়ে রাবেয়ার হাতের তালুর ছাপ সঙ্গে নিয়ে এসেছিল। তারপরের লাইনটা দেখো, হি অলওয়েজ ক্যারিড ইট উইথ হিম, এটি সবসময় তার সঙ্গে সঙ্গেই রাখত। উইথ ইট ওয়াজ প্রিজার্ভড এ 5 rupee নোট মিনি হ্যাড once given him when he was hawking delicacies. তো ডেলিকাসিস মানে হলো কিশমিশ, যে শুকনো যে কিশমিশ সেই কিশমিশ, কিন্তু এখানে আমরা কিশমিশ বলে ওরকম লিখিনি। তো দেখো কি লিখেছি, সে যখন শুকনো ফলাদি ফেরি করছিল তখন মিনি তাকে 5 টাকার নোট দিয়েছিল। হি ক্যারিড দেম বোথ টু দ্য জেল, সে উভয়ই সংশোধনাগারে নিয়ে গিয়েছিল। তোমরা এখানে জেলও লিখতে পারো, আমি সংশোধনাগার লিখেছি। তারপরে দেখো, দেয়ার হি উড অফেন গেট দ্য ট্রেজার্স ফ্রম দ্য জেলার অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দেম, সেখানে সে কারাধ্যক্ষের কাছ থেকে সেই অমূল্য সম্পদগুলি মাঝে মধ্যেই চেয়ে নিয়ে দেখত। হি কুড নট ফাইট উইথ হিজ ডটার রাবেয়া অর মিনি আইদার, তার ছোট্ট মেয়ে রাবেয়া অথবা মিনি কাউকেই ভুলতে পারছিল না। তো এটি ছিল বঙ্গানুবাদ, আমি আমার মতো করে লিখেছি। তোমরা একবার মিলিয়ে নেওয়ার চেষ্টা করো যে তোমাদের সঙ্গে কতটা মিল রয়েছে। তো যেহেতু পরীক্ষা হয়ে গেছে সুতরাং পরীক্ষা নিয়ে আর মাথা খারাপ করে লাভ নেই, যা লেখার তো লেখা হয়েই গেছে। এখন আমাদের উচিত পরবর্তী যে পরীক্ষাগুলো আসছে তার উপরে ফোকাস করা। এখন আমরা কাট অফের ভিডিও, কে কীরকম লিখেছে, কার কীরকম ভালো হয়েছে পরীক্ষা, সেই সব ভেবে মাথা খারাপ করে কি হবে? আমরা তো আর পরীক্ষার হলে গিয়ে আবার নতুন করে লিখে আসতে পারবো না। এর থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আরও ভালো করে পড়তে হবে, ভালো করে দেখতে হবে, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। এই সব শিক্ষা নিয়ে আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়াই উচিত। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো আমাকে বলবে, তোমাদের কেমন পরীক্ষা হয়েছে সেটাও আমাকে একবার জানিও, যেহেতু আমরা অনেক দিন একসঙ্গে কাজ করছি। তো আমাকে একবার জানিও। তো এইরকম ভিডিওগুলো পেতে সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, নিজেরা সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।